এই যুবক, তুই তো আমাকে আজকে নষ্ট করলি, আমাকে এখন নাপাক করলি। বল আমাকে কেমনে তুই পবিত্র করবি রে? আমি তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াব। আমাকে নাপাক কেন করলি? তুই কি হিসাব দিবি আল্লাহর দরবারে? ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাইতেছেন। যাওয়ার পথিমধ্যে তাকায়া দেখতেছেন একজন আরবি যুবকের শরীর থেকে আগুনের ছিটকানি বাইরে হইতেছে এবং মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিটতেছে। পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি যুবককে ডাক দিয়া বলতেছেন, রে যুবক, তোমার কাহিনী কি? তুমি কেন এই অবস্থায় আছো? তোমার অবস্থাটা একটু বলো না। তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, আরবি যুবক ডাক দিয়া বলতেছেন, ওমর, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, আমি আপনার সম্পর্কে সব কিছুই জানি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। হায় রে, আমি এমন একজন ব্যক্তিকে খুঁজতেছি, যেই ব্যক্তির নিকট আমি আমার গুনার কথাটা বলবো। আমি কি কাজ করেছি, কোন কাজের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাইতেছেন। যাওয়ার পথিমধ্যে তাকায়া দেখতেছেন একজন আরবি যুবকের শরীর থেকে আগুনের ছিটকানি বাইরে হইতেছে এবং মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিটতেছে। পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি যুবককে ডাক দিয়া বলতেছেন, রে যুবক, তোমার কাহিনী কি? তুমি কেন এই অবস্থায় আছো? তোমার অবস্থাটা একটু বলো না। তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, আরবি যুবক ডাক দিয়া বলতেছেন, ওমর, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, আমি আপনার সম্পর্কে সব কিছুই জানি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। হায় রে, আমি এমন একজন ব্যক্তিকে খুঁজতেছি, যেই ব্যক্তির নিকট আমি আমার গুনার কথাটা বলবো। আমি কি কাজ করেছি, কোন কাজের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। পয়গম্বর ওমর ডাক দিয়া বলেন, ভাই রে, আমাকে যদি তুমি না বলো, চলো না, চলো না, আমার সঙ্গে নবীর দরবারে যাই। আমার সঙ্গে চলো না, আমিও তো নবীর দরবারে যাই। আরবি যুবক ডাক দিয়া বলতেছে, ভাই চলো, তাহলে চলো আমরা নবীর কাছে যাই। আরবি যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যখন চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট একজন ব্যক্তিকে নিয়ে এসেছি। নবী গো, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, যেই ব্যক্তির শরীর থেকে আগুনের ছিটকানি বের হইতেছে। এই যুবক নিজের মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিটতেছে আর ডাক দিয়া বলতেছে, আমার এখন কি হবে, আমার এখন কি হবে। হায় রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে এই কথা বলল, নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, ওমর রে, যাও যাও, ওই যুবককে আমার ঘরের মধ্যে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নবীজির ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আরবি যুবককে ডাক দিয়া বলতেছেন, তোমার কি অসুবিধা, কেন তুমি এরকম করতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে যখন ছিলেন, আরবি যুবক ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুম থেকে বের করে দেন। নবী
নবীজি আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনার কথা নবী গো আমি আর আল্লাহ এবং আপনি ছাড়া যাতে আর কেউ না জানে, কিন্তু আল্লাহ ওই যুবকের মাধ্যমে পুরা দুনিয়ার এই কথাটা জানায়া দিয়েছেন। তাকাইয়া দেখেন কেমন রহমাতুল লিল আলামিন, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই সময় আমার নবী ডাক দিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই নবী তাকায়া দেখেন আরবি যুবকের সঙ্গে কি ব্যবহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি যুবক যখন এই কথা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুম থেকে বের করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুম থেকে বের করে দিলেন, রুম থেকে বের করে দিলেন। ডাক দিয়া বলতেছেন এবার তুমি বলো তোমার কি অসুবিধা। হায় রে আরবি যুবক ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কিছুদিন পূর্বে একজন মহিলাকে দাফন করেছিলেন অমুক জায়গার মধ্যে। নবী ডাক দিয়া বলতেছেন হ আমি করেছি। এই সময় আরবি যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওই মহিলার জানাজার নামাজ পড়াইছেন, আপনি যখন কবরের মধ্যে ওই মহিলাকে নামাইছেন, নবীজি ওই মহিলার কবরের মধ্যে আমি রাত্রিবেলা যায়া আমি কাফন চুরি করার জন্য গিয়েছিলাম। নবী গো আমি কাপড় চুরি করে আমার পরিবার পরিজনকে চালাই, আমি কাপড় চুরি করে আমার সন্তানদেরকে খানা দেই। আরবি যুবক নবীকে এইভাবে বলতেছেন। নবী ডাক দিয়া বলেন রে জলদি করে বলো এরপর কি হয়েছে। আরবি যুবক যখন নবীজিকে কাহিনীটা বলতেছে এই সময় আরবি যুবক নবীজিকে কাহিনী বলতে বলতে কান্না করে ফেলছে। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাপড় চুরি করে আমি আমার পরিবারকে চালাই। নবীজি আপনি যখন রাত্রিবেলা যখন মহিলার লাশটাকে দাফন করেছেন, আপনারা লাশটা দাফন করে যখন বাসার মধ্যে চলে আসছেন, আমি রাত্রি বেলার মধ্যে কবর খনন করেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কবরের মাটি সরাইতেছি, সরাইতে 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 হায় রে একটা দুইটা করে কবর থেকে কবরের বাঁশের চাটিয়া সরাইতে সরাইতে নবী গো আমি যখন কবরের মধ্যে নামলাম কাপড় একটা দুইটা করে খুলতে খুলতে 5খানা কাপড় আমি খুলে ফেলাইছি। নবীজি 5খানা কাপড় যখন আমি ওই মহিলার শরীর থেকে খুলে ফেলছি, এই সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল আর বলতেছে এই যুবক তুই বর্তমান যেই মহিলার কবরের মধ্যে আসস এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলা নিজের পর্দা একেবারে মেনটেন করে চলত, নিজের চেহারা দুনিয়ার কেউ দেখতে পারে নাই, দুনিয়ার কেউ কোনো পার্কের মধ্যে দেখতে পারে নাই, দুনিয়ার কেউ কোথাও দেখতে পারে নাই। এই মহিলাকে এখন তুই নিজে দেখতেছ, তুই ছাড়া আর স্বামী ছাড়া আর কেউ দেখে না। নবীজি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। নবী গো আমি এই সময় মহিলার কাপড় যখন খুলাইয়া ফেলছি, মহিলার কাপড় খোলানোর পর আমি ওই মহিলার সঙ্গে জেনার কাজ করেছি। আমি ওই মহিলার সঙ্গে একেবারেই জেনার কাজ করে যখন উঠে আসব, এই সময় মহিলা আমার পা ধরছে। মহিলা নবী গো ওই সময় আমাকে ডাক দিয়া বলছে এই যুবক
তুই তো আমাকে আজকে নষ্ট করলি, আমাকে এখন নাপাক করলি, বল আমাকে কেমনে তুই পবিত্র করবি রে? আমি তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াব, আমাকে নাপাক কেন করলি, তুই কি হিসাব দিবি আল্লাহর দরবারে? ইয়া রাসূলুল্লাহ, আমি এই মহিলার এই কথা শোনার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। নবী গো, আমি কবরের মধ্যে আমার পাকে ঝাটকানি মাইরা মহিলার হাত থেকে রেখাই নিয়ে আমি হামাগুড়ি দিয়ে নবী রাস্তার মধ্যে চলে এসেছি। কাল থেকে আজ পর্যন্ত আমি এখনো বাসার মধ্যে যাই নাই। নবীজি, আমার কি এখন আর তওবার কোনো রাস্তা আছে, তওবার কোনো দরওয়াজা আছে? নবী যখন এই কথা শুনলেন, নবী একেবারে সুন্দর ফর্সা মানুষ, একেবারে রাগান্বিত হয়ে চেহারাটা লাল হয়ে গেল। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ওমর যাও যাও যাও, এই যুবককে আমার দরবার থেকে সঙ্গে সঙ্গে দূরে সরাইয়া দাও। ওই আরবি যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা একটা টিলার মধ্যে নিগিয়া রাইখা আসলেন। ওইখানে যুবক মৃত্যুবরণ করল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীর নিকট ওহী পাঠাইলেন। ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট যে যুবকটা এসেছিল, ওই যুবক আপনার কাছে কি চেয়েছে? নবী ডাক দিয়া বলতেছেন, ওই যুবক তার গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলেছে, আমি দোয়া করি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনি আগে বলেন, দোয়া যদি আপনি করতেন, বলেন তো দোয়া কবুল করনেওয়ালা আপনি না আল্লাহ? নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, নবী বলেন, আপনি যদি দোয়া করতেন আল্লাহ মাফ করতে পারত কি পারত না? জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলল, নবী ডাক দিয়া বলতেছেন, অবশ্যই আল্লাহ পারত। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, ওই যুবককে ওই টিলার মধ্যে রেখে আসছেন। ওই যুবক ওইখানে এরকমভাবে তওবা করেছে, আল্লাহ তার তওবাটাকে কবুল করে নিয়া আল্লাহ তার নামটাকে জান্নাতি খাতায় লিখে দিয়েছে। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाजी भी रहो मत की तेरे उस पे नजर हो, दाजी भी रहो मत की तेरे हो तो उसका महशर का अगर शरह हो बिना खबर हो, मादर दो जहाँ गैर खुदा अपने खुदा से जुज़ याद खुदा खींचे दे गर कार नदारे, जुज़ याद खुदा खींचे दे गर कार नदारे। তাকে দেখেন এত পরিমাণ জঘন্যতম গুনাহ করার পরও আল্লাহ যদি ওনাকে মাফ করতে পারে, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মাফ করবে। কারণ আল্লাহ তো রহমাতুল্লিল, আল্লাহ তো নবীকেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, নবী আপনি রহমাতুল্লিল আলামিন, আর আমি আল্লাহ পুরা দুনিয়ার জন্য হলাম রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এত বড় গুনাহ করার পরেও যদি আল্লাহ ওনাকে মাফ করতে পারে, আপনাকে আমাকেও আল্লাহ মাফ করবে। কারণ আপনি যেই দিকেই তাকান না কেন, ওই দিকেই শুধু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত, এই সমস্ত কিছু কুদরত আল্লাহ আপনার জন্য করেছেন। আপনি যদি এখন চিন্তা করেন, আপনি চিন্তা করলে বুঝতে পারবেন। আরে তাকায়া দেখবেন রে, একজন বান্দা, এই বান্দাটা গুনাহ করে, একজন নামাজি ব্যক্তি গুনাহ করে না। এক সাগরের মাছ আল্লাহ নামাজিকে খিলায়, এক সাগরের মাছ আল্লাহ গুনাহ যে করে তাকেও খিলায়। আবার ওই সাগরের পানি
গুনাহওয়ালাকেও আল্লাহ ওই সাগরের পানি গুনাহগার ব্যক্তিকেও আল্লাহ দেয়, আবার যে গুনাহ করে না তাকেও দেয়। অতএব আপনি যেই দিকেই যান না কেন, খালেক হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। একমাত্র আপনাকে আমাকে খুশি করতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে খুশি করা যাবে না। কারণ খুশির একমাত্র আল্লাহকে যদি আপনি করতে পারেন, আপনার আমার জীবন হবে সুন্দর, আপনার আমার সব কিছুই হবে সুন্দর, সমাজটা হবে সুন্দর, পরিবারটা হবে সুন্দর, সব কিছুই হবে সুন্দর। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পাইল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে আবার কেমনে হয় তা লাল? ফুলগুলি সব একই রকম, ফুলগুলি সব নানা রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ফুলগুলি সব নানা রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কোথার ধ্বনি আঙ্গুলেরও টিপ। স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহ হলেন একমাত্র একজন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একমাত্র আল্লাহ এক, আর কোনো দ্বিতীয় খালেক নাই। আল্লাহ খালি যদি দুইটা হইতো, তাকায়া দেখতেন একজন মেয়ে যদি সুন্দর হয় আর ওর যেরকম ভাবে মার্কেট বেশি বাইরা যায়, যদি আল্লাহ দুইটা হইতো, তাকায়া দেখতেন এ বলতো ওর মতো সুন্দর আমারটাকেও বানাবো। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়।